আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম জমিনকে সুন্দর বানিয়েছেন, সৃষ্টি করেছেন এবং জমিনে বিচরণের জন্য আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করেছেন এবং সুন্দরতম করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাখলুকাত এবং বিশেষ করে আশরাফুল মাখলুকাত, সুন্দর অবয়ব, সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে বানিয়েছেন এবং এই জমিনকে আল্লাহ তাআলা ভোগ করতে বলেছেন, যেমন ইচ্ছা তেমন চলো। তবে এই জমিনের মধ্যে ফাসাদ, বিশৃঙ্খলা তৈরি করে চলতে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে নিষেধ করেছেন। বিশেষ করে মানুষের নিরাপত্তা, মাখলুকাতের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহর মাঝে বিধানাবলী আমাদের জন্য দিয়েছেন। আজকে জননিরাপত্তার বিধানাবলী নিয়ে আমরা কথা বলবো। ইসলামের আলোকে জননিরাপত্তার বিধান এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যিনি আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, অত্যন্ত চমৎকার, সুন্দর, সুগোছালো লিখে থাকেন, আলোচনা করে থাকেন। ইতিমধ্যে যিনি মিডিয়ার মাধ্যমে যথেষ্ট পরিচিতি অর্জন করেছেন, শেখ মুফতি মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো ইসলামের দৃষ্টিতে জননিরাপত্তার বিধান, অর্থাৎ আল্লাহ রাব্বি করিম মানুষকে সুন্দর চলার জন্য, নিরাপত্তার সাথে চলার জন্য বিধান দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে জননিরাপত্তার বিষয়টি কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে মানুষকে নিরাপত্তা দিবে, দুঃখে দড়িয়ে যাবে এবং সুখে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ উপভোগ করবে। এটি হলো সিস্টেম। কিন্তু কোনো ধরনের ফিতনা ফাসাদ তৈরি যদি কেউ করে এবং তার শাস্তি ইসলামে কি বলা আছে আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন এই তার ভালোবাসার সৃষ্টি মাখলুকাতকে দেখাশোনার জন্য মানব জাতিকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের যে গুণবাচক অসংখ্য নাম আছে, তার অন্যতম একটি নাম হলো আল মুমিন, যেটি সূরা হাশর এর 23 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি আল মুমিন আল মুহাইমিন। এই মুমিন মানে হলেন যিনি নিরাপত্তা বিধান করেন, আল মুহাইমিন অর্থ সুরক্ষা দান করেন। আমরা জানি যারা ঈমানদার তাদেরকে মুমিন বলা হয়, আমরা মুমিন এর মানে যিনি নিরাপদে থাকেন, নিরাপদ রাখেন। তাহলে আরেকটা শব্দ আছে মুসলিম, যারা আল্লাহর প্রতি আনুগত্যশীল এবং আত্মসমর্পণকারী। আবার এই মুসলিম হইল যিনি শান্তি প্রদানকারী, যিনি নিজে শান্তিতে থাকেন, অন্যকে শান্তিতে রাখেন। আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা পৃথিবীতে শান্তির পরে অশান্তি সৃষ্টি করো না। এটাই হলো জননিরাপত্তা বিধানের মূল সূত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আসলে প্রকৃত অর্থে মুসলিম তো তারা যাদের হাত এবং জবান থেকে অন্যরা কষ্ট পায় না, নিরাপদ থাকে, শান্তি লাভ করে। এবং অন্য বর্ণনা এসেছে তারা ঈমানদার নয় যাদের যন্ত্রণা থেকে অন্যরা নিরাপদ থাকে না। তাহলে ইসলাম বা মুসলিম, মুমিন এর অর্থ হইল যারা নিজেরা শান্তিতে থাকে, অন্যদের শান্তিতে রাখে, নিজেরা নিরাপদ থাকে, অন্যদের নিরাপদ রাখে। আপনি চমৎকার বলেছেন বিদায় হজের ভাষণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন, তিনি বলেছেন যে আরাফাতের দিন, হজের দিনটা যত পবিত্র, সে আরাফাতের প্রান্তর যেমন সম্মানিত, কাবাগর যেমন শ্রদ্ধার এবং হারাম বা সম্মানিত, ঠিক মানুষের জীবন, সম্পদ এবং সম্মান অনুরূপভাবে সুরক্ষিত, সংরক্ষিত, সম্মানিত। অর্থাৎ একজন মানুষ অন্য মানুষের জীবন, সম্পদ, সম্মান সুরক্ষা দিবে, হেফাজত করবে। এজন্য আমাদের সমাজে একে অন্যকে সুরক্ষা দেয়া, এই জননিরাপত্তা, প্রতিটি নাগরিকের দায়িত্ব অন্য নাগরিকের জীবন, সম্পদ, সম্মান হেফাজত করা। অর্থাৎ কোনো সচেতন নাগরিকের সম্মুখে
অন্য কোনো নাগরিকের জীবন সম্পদ সম্মানের উপরে কোনো আঘাত আসতে পারে না। এমনকি আমরা জানি ঈমানের যে ৭৭টি শাখা রয়েছে তার প্রধান হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল। এর সর্বশেষ ৭৭ নম্বর যে শাখাটি রয়েছে সেটা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, যে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু থাকলে সেগুলো সরিয়ে দেয়া। সুতরাং এটাই হলো নিরাপত্তার পূর্ণাঙ্গ রূপ। ধন্যবাদ, আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে জননিরাপত্তার বিধান নিয়ে ইসলামের আলোকে আমরা কথা বলছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় জননিরাপত্তার বিধানাগুলি মানুষদেরকে শুনিয়ে গিয়েছেন এবং রাসূল নিজে বাস্তবায়ন করেছেন। রাসূলের উপস্থিতিতে হযরতে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বাস্তবায়ন করেছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বিস্তারিত বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মানুষের নিরাপত্তার জন্য কি কি করণীয়। সেখানে বলা আছে যে জি দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন, অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন। যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বিশদ আলোচনা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের জান, মাল, ইজ্জত, আবরু নিরাপত্তার জন্য বিস্তারিত বিধানাবলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাই আমি ব্যক্তিগতভাবে আমরা যতটুকু বুঝি, আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়, আমার হাত থেকে জবান থেকে সকলে যেন নিরাপদ থাকে, এই বিষয়টি আমাদের অত্যন্ত কঠিনভাবে, অত্যন্ত সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে। কোনোভাবেই কৃত্রিম সংকট তৈরি করা অথবা সিন্ডিকেট তৈরি করে কোনো ধরনের নিরাপত্তার বিষয়গুলোকে বিঘ্নতা তৈরি করা, মানুষের জান, মাল, ইজ্জত, আবরু অলওয়েজ সকল কিছুর ব্যাপারেই রাসূল যেহেতু যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলোকে পালন করা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি, আমি হুজুরের সাথে একটু কথা বলতাম। জি আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার কটা প্রশ্ন ছিল। এক নম্বর প্রশ্ন হয়েছে যে আমার স্বামী পরকীয়া করে, বুঝছেন, এর জন্য কি করা যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রচন্ড মুখের ব্যাপার খারাপ করে, প্রচন্ড মুখের ব্যাপার খারাপ করে, আর সে আমাদের দেখলে মানে আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। বুঝতে পেরেছেন প্রশ্নগুলো। যদি কোনো নারী বা পুরুষ কোনো বিপদগামী হয় তার জন্য প্রথমত দোয়া করা এবং ভালোবাসা দিয়ে তার যেটা চাহিদা আছে সেগুলো পুরা করা, এবং এইভাবে সম্ভব না হলে পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে এগুলো সুরাহা করা। আশা করি তিনি সুপথে আসবেন, এই জন্য চেষ্টা এবং দোয়া উভয় করতে হবে। যথেষ্ট সুন্দর বলেছেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 2-3টে প্রশ্ন আছে। বলুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্নগুলো বলুন। হুজুর, স্বপ্ন দোষ হলে কি বিছনে খাতা সহকারে বাচ্চা সহকারে গোসল করতে হবে? পরে জি। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, একটি প্রশ্ন পেয়েছি, বুঝতে পেরেছেন। জি, স্বপ্নদোষ হলে যে তরল নির্গত হবে সেটি যেই কাপড়ে লাগবে সেটি নাপাক, সেটি ধুইতে হবে এবং গোসল করতে হবে। তো বিছানার চাদর বা লেপ, তোষক, খাতা, বালিশ বা কম্বল যা আছে,
যেটাতে লাগবে, যেটুকুতে লাগবে সেটুকু ধুইতে হবে, সেটুকু ধুইতে হবে। আর যেখানে লাগবে না সেখানে ধোয়া লাগবে না, বা কোনো চাদরে লাগলে চাদর পুরাটা ধোয়া জরুরি না, পুরাটা ধুইতে হয় পরিচ্ছন্নতা বা পরিষ্কারের জন্য, কিন্তু পবিত্র করার জন্য শুধু ওই জায়গাটুকু ধুলে হয়ে যাবে। যথার্থ আপনি বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, জি, প্রশ্ন করুন। আমার পড়াশোনা হলো, আমার স্বামী পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যারা প্রশ্ন করছে খেয়াল রাখবো, টেলিভিশনের ভলিউম কমিয়ে এরপরে প্রশ্ন করব। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্নটা শেয়ার করে শোনেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আরবি পড়াই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার ঘরে একটা বড় একটা ঘটনা, একটা খারাপই করতে একটা মহিলা, কিন্তু আমি কিছু জানতে পারি, আমি ছেড়ে বেরোনোর চেষ্টা করতেছি, কিন্তু আমি তো ঋণ আছি, তো আমি থাকতেছি এখানে। কিন্তু এখন আমার খুশি হলো, আমি যে অনেক বড় একটা বিচারের জন্য বিচারের মধ্যে আমি বলছিলাম যে আমি যাইনি, কিন্তু আমি বলতাম যে সংসার চালাই। ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি। আমরা যতটুকু বুঝতে পেরেছি, অনেক বড় ঘটনা, লম্বা প্রশ্ন। দেখুন, মিথ্যা সাক্ষ্য সর্ব অবস্থায় গর্হিত এবং বর্জনীয়। কোনোভাবেই যেখানে হোক মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ কিন্তু ইসলামে রাখেনি। আপনি যেখানে বলেছেন হয়তো এই ধরনের কিছু হতে পারে, শেখ আপনি বুঝতে পেরেছেন কিনা, যে এই ধরনের কোনো বিচারে অথবা সাক্ষ্য দিয়েছেন। সত্য সবসময় সত্য, আল্লাহ তাআলা সত্যকেই গালিব করেন, আর মিথ্যাকে সবসময়, মিথ্যা দ্বারা অনেক অপরাধ হয়ে যায়। একটা মিথ্যাকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যা বলতে হয়। এজন্য সব ধরনের মিথ্যা থেকেই আমাদের পরহেজ করতে হবে, বিরত থাকতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার হাজবেন্ড নামাজ পড়তো, তখন কপালে কালো দাগ ছিল, কিন্তু মারা যাওয়ার সময় তার 8 মাস বিছানায় পড়েছিল, মারা যাওয়ার সময় কালো দাগটা মুছে গেছে, তার কি কারণ? জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ, নামাজি যারা, মুসল্লি যারা, তাদের ইবাদতের একটা নূর প্রকাশিত হয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতদেরকে উজুর চিহ্ন দেখে উজুর জায়গাগুলোতে নূর চমকাবে, এটা দেখে চিনবেন। কপালে দাগ হওয়া জরুরি নয়, হলে অসুবিধা নেই, এবং এটা থাকতে হবে এমনটাও নয়। চলে গেলে অসুবিধা নাই। তিনি নামাজ পড়েছেন, আল্লাহ কবুল করবেন, ওযু করেছেন, এর জন্য ওযুর অঙ্গগুলো নুরানি হবে হাসরের ময়দানে ইনশাআল্লাহ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমরা যে করা স্বামী, এর কি কোনো আছে? বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি দুটো প্রশ্ন করতাম। জি, বলুন। এক নম্বর প্রশ্ন হয়েছে, আমি নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে পারি না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর, ওই আমার স্বামী মানে পরকীয়া করে আমাদের। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন উত্তর ইতিমধ্যে হয়ে গিয়েছে, তাকে বুঝান এবং দোয়া করুন। আপনি যেটি বলেছেন যে আপনি নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে পারেন না, এর উত্তরে শেখ আপনি কি বলবেন? আল্লাহর কাছে দোয়া করতে হবে ইবাদতে যেন আল্লাহ সাহায্য করে। আল্লাহুম্মা ইন্না শুকরিকা ওয়া যিকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ, আপনার ইবাদত করার জন্য, আপনার শুকরগুজারি করার জন্য আমাকে তৌফিক দিন, এভাবে দোয়া করতে হবে। এবং যারা নিয়মিত নামাজ, কালাম, ইবাদত পাবন্দির সাথে করেন, তাদের সাথে যোগাযোগ সম্পর্ক রাখতে হবে, হালাল খেতে হবে। আপনি বলেছেন শেখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের সর্বশেষ যে প্রশ্ন করেছেন, নামাজ পড়তে পারেন না, এটা এক ধরনের
নিজের কাল্পনিক কল্পনাপ্রসূত হতে পারে, অথবা তাকে কেউ অসওয়াসা দিতে পারে। আপনি ভাবছেন যে আপনি নামাজ পড়তে পারেন না, কেন পারেন না? হয়তো আপনার কোনো সমস্যা হয়, শারীরিক মানসিক সমস্যা হয়, সেটা আপনি দূর করে ফেলুন। আপনার ইচ্ছা শক্তিকে আপনি প্রবল করুন। মানুষ ইচ্ছা শক্তি দ্বারা অনেক কিছু করতে পারে। ইচ্ছা শক্তি যার যত প্রবল হয়, তার দুনিয়াবেও তত উন্নতি হয়, পরকালে আরও বেশি উন্নতি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতবাউ মিনাল্লাহ। বান্দা ইচ্ছা শক্তি করবে, চেষ্টা করবে, সিদ্ধান্ত নেবে, আল্লাহ পাক নুসরত এবং সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات. رب ارحمهما كما ربياني صغيرا. পরওয়ারদিগার রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা কিছু সময় দ্বীনি কথা শুনেছি, বলেছি। ইয়া আল্লাহ, আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের সাথে যারা এই মুনাজাতে শামিল হয়েছেন সকলকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের পিতা মাতা মুরব্বিয়ান জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। নবীর উম্মত সকল মুমিন মুমিনাতকে মাফ করে দেন। কবরবাসী সকল মুমিন মুর্দাগানকে জান্নাতবাসী করে দেন। যারা অসুস্থ আছে আপনি শিফা দান করেন। আমাদের সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করেন। আমাদের ছেলে মেয়ে আল আওলাদকে আপনি নেক হায়াত দান করেন। পরিবারে শান্তি রহমত বরকত দান করেন। আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন দেশে বিদেশে কাছে দূরে যারা যেখানে আছেন সকলের জান মাল ইজ্জত আবরু ঈমান আমল আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার সকল মানুষকে হেদায়েত দিয়ে দেন। মুসলমানদের ঈমানকে মজবুত করে দেন। আমাদের আমলকে সুন্দর করে দেন। রব্বুল আলামিন, আমাদের সকলের মনের সকল নেক ইচ্ছাগুলো পুরা করে দেন। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানে যারা পৃষ্ঠপোষকতা করছেন সকলকে কবুল করেন। এই বসুন্ধরা গ্রুপকে কবুল করেন। ইয়া আল্লাহ, এমডি মহোদয়, চেয়ারম্যান মহোদয় এবং আরও যারা পরিচালকবৃন্দ আছে সকলকে আপনি কবুল করেন। এই অনুষ্ঠানকে আপনি কবুল করেন। এই অনুষ্ঠানকে আমাদের সকলের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের এই বাংলাদেশকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, প্রাকৃতিক দুর্যোগ থেকে এই দেশকে হেফাজত করেন। মানব সৃষ্ট দুর্যোগ থেকে এই দেশকে হেফাজত করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের দেশকে আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে জালিমের জুলুম থেকে হেফাজত করেন। দুশমনের দুশমনি থেকে হেফাজত করেন। হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করেন। নফসের তাড়না থেকে আমাদের হেফাজত করেন। ইয়া আল্লাহ, গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আপনার শুকর গুজার বান্দা হিসেবে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।